বাবু না ছেলে মানুষ নিয়ে যাচ্ছে। এই সামনে দাঁড়াই কি জন্য রে, দেখা যায় না। নাও বাবু, বাবু নাও। কি মা? কোথায় তুই? একটা দিকে আয় তো। এই তো মা, আমি উঠান ঝাড়ু দিচ্ছি। কোথায়? আমি এটা বড় হয়ে আর পারি না। কি যে জ্বালা, কেন তো মানুষ মেয়ে জন্ম দেয়, আর সামলাতে পারতেছি না। দেখি তো কি করে। এই কে তুমি? কে তুমি? কে তুমি? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কি বলো? কি বলো? কি বলো? মিস্টেক হয়েছে চাচি আম্মা। বলো কি হয়েছে? চাচি আম্মা, আমি আপনার টুকটুকিরে পছন্দ করি, ওরে আপনি রাজি থাকলে ওরে বিয়ে করতে চাই। এই বেটার কি সাহস, আমার মেয়ের বলে বিয়ে করবো? বাসা কোথায় তোমার? কি করো? আমি আমার বাড়ির পাশের গ্রামে আর কি। কি করো তুমি? আমি ইন্টার পাস করে বসে আছি, এখনো চাকরি পাই নাই, বেকার অবস্থায় জীবন কাটাচ্ছি চাচি আম্মা। না বাবা, আমি বেকার ছেলে কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না। তুমি জানো আমার মেয়ের কত খরচ, সে কত কিছু ইউজ করে, সে কত কি খায়। তুমি জানো ওর হাত খরচ জানো তুমি কত? তুমি জোগাতে পারবে? ওকে আমি কত কষ্ট করে পড়াশোনা করিয়েছি। আমি তোমাকে দিয়ে দেবো না, তুমি বেকার ছেলে, তোমাকে দিয়ে আমার বিয়ে হবে না, তুমি যাও। কেন সম্ভব না চাচি আম্মা? তুমি আবার বলো কেন? একে তুমি বেকার, দুই তোমার বয়স হয়ে গেছে, চুল পেকে গিয়েছে। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, এখান থেকে যাও, তোমাকে দিয়ে আমার মেয়ে বিয়ে দেবো না। বিদ্যুৎ তো লাগবে স্যার, বলছিলাম। বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা, খালি চুল কটা পাইকা গেছে বাতাসে। তোমার মাইয়াটা আমারে দিবা না, বোঝো ও কথা মোটে কবা না, তাহলে কিন্তু মরা যাবানি হতো সে। বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা, খালি চুল কটা পাইকা গেছে বাতাসে। কাটতাম তাল খাজুর গাছ, তোমার টুকটুকি বেড়াতো পাঁচ পাঁচ, প্রত্যেক দিন রস খাইতো সে 3 বেলা। কাটতাম তাল খাজুর গাছ, তোমার টুকটুকি বেড়াতো পাঁচ পাঁচ, প্রত্যেক দিন রস খাইতো সে 3 বেলা। হয় আমারে জামাই বানাও, আর নয়তো সে রসের দান্দা। হয় আমারে জামাই বানাও, আর নয়তো সে রসের দান্দা। মেলা দিন ধরে কিন্তু জ্বালাইছে সে, বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা, খালি চুল কটা পাইকা গেছে বাতাস। আমি সওয়াল খারাপ নেহি, দোষী দোকানে আর সহি, কাঠ পায় খাইছে তাতে হইছে ডাকি। আমি সওয়াল খারাপ নেহি, দোষী দোকানে আর সহি, তার পায় খাইছে তাতে হইছে ডাকি। তাই বলে আমি কি এর কাছে পৌঁছে গেছি নাকি? তাই বলে আমি কি
বিয়ার কাছে পৌঁছে গেছি নাকি আমি কিরম শুনে দেখো গুরুপদর কাছে বয়স আমার বেশি না ওরে ও টুকটুকির মা খালি চুল কটা পাইকা গেছে বাতাসে তোমার মায়াটা আমারে দিবা না ও কথা মোটে কবা না আমার মায়াটা আমারে দিবা না ও কথা মোটে কবা না তাহলে কিন্তু মরা যাবানি হতো সে বয়স আমার বেশি না ওরে ও টুকটুকির মা খালি চুল কটা পাইকা গেছে বাতাসে দেখো আমি তোমার সব কথা শুনেছি এ কথা কোনোদিনই সম্ভব নয় তোমাকে নিয়ে আমি আমার বিয়ে দেবো না বাবা তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও কেন দিবে না তুমি আবার বলো কেন দেবো না আমি তো বললাম তুমি বেকার তুমি কিছু করো না তারপর বয়স হয়ে গিয়েছে চুল দাড়ি পেকে গিয়েছে আমাকে বিয়ে করতে চাইতো তাও না হলে হতো আমার মেয়েকে দিয়েছে আমার মেয়ে এখনো ছোট সবে মাত্র 20 বছর বয়স ওকে আমি আর অনেক বড় করবো পড়াশোনা করাবো তারপর বিয়ে দেবো তোমাকে যে আমি বিয়ে দেবো না বাবা চাচি আম্মা আমার চুল খালি পেকে গেছে একটু বাতাসে 25 বছর বয়স যখন চুলটা কালি করে ধপাস করে 15 নিচে চলে আসে চাচি আম্মা এই জন্য আমি চুলটা কলপ করি না তুমি ধপাস করে 15 হলে 7 দিন পর ধপাস করে 45 হয়ে যাবে তোমার এখন দেখো তোমার মতো বেকার ছেলেকে দিয়ে আমি আমার মেয়ে বিয়ে দেবো না পাশের গ্রামে আমার বান্ধবী থাকে বান্ধবীর কাছে শুনেছি আমার বান্ধবীর মেয়ে বিটাকে ট্রেনিং করেছে বিটাকে মেয়েদেরকে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেখান থেকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় চাকরি করে দেওয়া হয় আমার বান্ধবীর মেয়ে সেখানে প্রশিক্ষণ করেছে সে এখন চাকরি করে ভালো একটা ফুটফুটে জামাই পেয়েছে আমিও আমার মেয়েকে সেখানে ট্রেনিং করাবো তারপর একটা সুন্দর চাকরিওয়ালা জামাই দিয়ে বিয়ে দেবো তোমাকে দিয়ে আমি কখনোই বিয়ে দেবো না তুমি এখান থেকে চলো আসলে আমি ভুল জায়গায় এসেছি আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি কোনো মা তার বেকার ছেলের সঙ্গে বিয়ে তুলে দেবে না হাতে তাই আমিও সেই সিদ্ধান্তই নিব বা নিয়েছি বগুড়া বিটাকে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে আমিও কর্মে যোগদান করে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করব এবং বেকারত্ব দূর করব তাই আপনাদের উদ্দেশ্যে বলে যাই বেকার অবস্থায় কোনো মেয়ে টুকটুকির পিছনে না ঘুরে আপনারা বেকার দূর করার লক্ষ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে প্রশিক্ষণ নেন তখন দেখা যাবে হাজারো টুকটুকির মা ঘটক পাঠাবে বিয়ে দেওয়ার জন্য তাই অবশেষে বলে যায় বেকার অবস্থায় বিয়ে করা মানে বিপদ বাড়ানো হলো সেখান থেকে আরেকটি কথা না বললেই নয় বেকারকে না বলুন হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে কর্মে যোগদান করুন কেমন